আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদের দিন আর দেখতেছেন বেনাপোল বর্ডারে কিন্তু প্রচুর ভিড়। তো এই ভিড়টা কিন্তু শুধুমাত্র ঈদের ভিড় না, পাশাপাশি কিন্তু আজকে আবার প্যারেডও চলতেছে। প্যারেড বলতে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সেটা হচ্ছে দুই দেশের পতাকা উত্তোলন, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার যে পতাকা উত্তোলনের যে অনুষ্ঠানটা, সেটা কিন্তু অলরেডি চলতেছে। আবার এটা কিন্তু পড়ে গেছে ঈদেরই দিন। ওকে, তো অলরেডি চলতেছে অনুষ্ঠানটা এবং অনেকে ঢুকতে পারছে ভিতরে, অনেকে ঢুকতে পারে নাই। যারা কিন্তু ভিড়টা কিন্তু ডবলই দেখা যাচ্ছে, যেহেতু এক ঈদের দিনের জন্য বলতে পারেন ঈদের ভিড় চলতেছে। আবার পাশাপাশি যেহেতু প্যারেড চলতেছে, অনেকে ঢুকতে পারছে, অনেকে ঢুকতে পারেনি। যারা কিন্তু বেনাপোল বর্ডারে কিন্তু এই প্যারেডটা দেখতে কিন্তু অনেকেই আসে, অনেকেই বলতে পারেন প্রচুর পরিমাণ মানুষ প্যারেড দেখতে আসে। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বেনাপোল বর্ডারে ছোটো ছোটো আপডেট দেওয়ার জন্য। তা যেহেতু আমরা এখন প্রতিনিয়ত ইউটিউবে আপডেট দিতে পারছি না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারেন যে এক ধরনের যে ফেসবুক পেজে মানে শর্ট আপডেট করি আর ইউটিউবে আপডেট দেওয়া হয় না। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের আপডেটগুলো শেয়ার করার জন্য। তা এই হচ্ছে প্যারেড যেহেতু প্রায় শেষ, প্যারেড শেষ, এখন ভিড় আরও একটা বাড়বে হবে আর কি, চলতেছে। তো এই সেই বেনাপোল বর্ডার চেকপোস্ট, যেখানে প্রতিনিয়ত মনে করেন যে প্যারেড দেখা, বেশ করে ঈদের জন্যও কিন্তু ভিড়টা, আবার পাশাপাশি প্যারেডের জন্য ভিড়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্যারেড শেষ, ভিড়টা ভেঙে যাবে ইনশাল্লাহ এখনই। তো আমরা চেষ্টা করবো যে ভিড়টা আপনাদের দেখানোর জন্য পজ করে করে। তো অনেকে কিন্তু প্যারেড দেখতে আসেন, সপ্তাহে দুদিন যেহেতু হয়, আমি সঠিকভাবে জানি না কোন কোন দিনে হয়। তো ইনশাল্লাহ আপনার জানতে চাইলে সেটাও আপনার জানার চেষ্টা করবো। তো প্যারেড প্রায় শেষ, এখন ভিড়টা ভেঙে যাবে, তাই এখান থেকে আমারও ভাগতে হবে আর কি। তো যেহেতু প্যারেড শেষ হয়ে গেছে, ভিড় কিন্তু ভেঙে গেছে। ওকে, প্যারেড শেষ, এখন লোকজনকে দেওয়া যাবে। আর এখানে বলতে পারেন প্রতিনিয়তই বেনাপোল বর্ডারে মানুষ এখন ঘুরতে আসে অনেক, যেহেতু এখন পাসপোর্ট প্যাসেঞ্জারের চাপ অনেক কম। সেক্ষেত্রে কিন্তু এখন প্রতিনিয়ত বলতে পারেন যে মানুষ এখানে ঘুরতে আসে বর্ডারে, এবং সাইটেও আছে কার্গো ইয়ার্ড, সেখানেও ঘুরতে আসে, সেখানেও একটা ভিড়। আর এখানে বেশ করে আপনার দুই দেশে পতাকা উত্তোলনের যে অনুষ্ঠানটা প্যারেড, সেটার জন্য কিন্তু সপ্তাহে হয়তো 2 দিন হয় মেবি। তা 2 দিনই কিন্তু ভালো ভিড় হয়, এবং ওর ভিতরে গিয়ে মানুষ গ্যালারি আছে, গ্যালারিতে বসে কিন্তু দেখতে পারে। অনেক কিন্তু বলে যে প্যারেড দেখতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই সবাই দেখতে পারে, একটা টাইম আছে আর কি। 2 দিন, সপ্তাহে মেবি 2 দিন হয় আর কি। তো আজকের হচ্ছে কি মেবি শনিবার আর কী বারে হয়। তো প্যারেড শেষ হয়ে গেছে, দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করি। প্যারেড দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে আর কি। তো আপনারা চাইলেও কিন্তু প্যারেড দেখতে পারবেন সপ্তাহে, যেহেতু শনিবার আর কী বারে যেন হয় আমি সঠিকভাবে জানি না, যার কারণে সেই সঠিকভাবে বলতেও পারছি না। তো প্যারেড দেখতে আসার ভিড় আর পাশাপাশি ঈদের ভিড় দুটো মিলে মনে করেন ধামাকা এক ধরনের ভিড়। পাশে কিন্তু কার্গো ইয়ার্ড আছে, সেখানেও কিন্তু অনেক ভিড় আছে। যেগুলো বর্ডারে মোটামুটি এই দেখার জন্য বেশ কিছু জিনিস আছে যেগুলো মানুষ কিন্তু প্রতিনিয়ত দেখতে আসে আর কি। আর যেহেতু বেনাপোল বর্ডারের পাসপোর্ট প্যাসেঞ্জার এখন চাপ কম, যার কারণে কিন্তু মানুষের এখন অনেকটা ফাঁকা দেখা যায়। আগে কিন্তু এই সুযোগগুলো ছিল না অ্যাভেলেবেল এইভাবে, কারণ প্রচুর চাপ থাকতো যাত্রীর, যার কারণে। এই ছিল বেনাপোল বর্ডারের আপডেট। আর বেশ করে ঈদ আর যেহেতু প্যারেড চলতেছে, তো ভাবলাম যে আপনাদের একটু উপহার দিই। আর ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা প্যারেডের সরাসরি লাইভ কিংবা প্যারেডের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেভাবে হয় মানে অনেকে দেখতে চান, অনেকে যান। তো ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন, তো ইনশাল্লাহ আমরা প্যারেডের ভিডিওটাও আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো পাশাপাশি সেই ফাঁকা ফাঁকা বেনাপোল বর্ডার আর কি। একটা সময় কিন্তু এখানে প্রচুর মানুষ দেখা যেত, আর ঈদের দিন শুধুমাত্র মানুষ ঘুরতে আসছে সেটাই দেখা সম্ভব। তাছাড়া পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা কিন্তু এখন অসম্ভব মতন, অর্থাৎ সারাদিনে কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, যেহেতু আপনার ট্যুরিস্ট ভিসা চালু নাই, যার কারণে কিন্তু এই চাপটা এরকম। তাছাড়া বলতে পারেন বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, আনুষঙ্গিক আরও কিছু ভিসা চালু আছে। শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা না চালু থাকার কারণে পাসপোর্ট প্যাসেঞ্জার কিন্তু মাঝে মাঝে দেখা যায়। ওকে, এবং প্রতিনিয়ত আমরা বলেছি যে পাসপোর্ট প্যাসেঞ্জার কিন্তু এখন আর সেইভাবে দেখা যায় না। তো এই সেই আমাদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, যেখানে আমরা প্রতিনিয়ত সকালে আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে এখানে ভিডিওটা আপলোড করি আর কি। তো একটু সময় পাইলাম, ভাবলাম যে ডবল ভিড় আর কি, ঈদ ভার্সেস প্যারেড, দুইটা ভিড় একসাথে দেখা গেল। ইনশাল্লাহ ভাবলাম যে কভার করে আপনাদের এর মধ্যে শেয়ার করি। তো এই সেই বেনাপোল বর্ডার চেকপোস্ট, যেটা প্রতিনিয়তই আপনাদের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করেছি, নতুন পুরাতন কিছু জানানো এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি প্রতিনিয়ত। তো এই সেই বেনাপোল বর্ডার চেকপোস্ট।
আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব কিংবা ইনস্টা টিকটক যেখান থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের উপরেই কিন্তু আমরা ভিডিও বেশি বানাই, কারণ আপনারা যে বিষয়ের উপরে বেশি বেশি কমেন্ট করেন আমরা কিন্তু সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপর ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।